আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। সমাগত সমস্ত ধামবাসী ভক্ত বৈষ্ণবের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। আজকে আমার বিশেষ সৌভাগ্য যাতে শ্রীগুরুর সঙ্গে শ্রী গুরুদেবের কৃপায় আজকে বাৎসরিক উৎসবে আপনাদের মতন ভক্তের সান্নিধ্য পাওয়ার সুযোগ করেছেন মহাপ্রভু। তাছাড়া এখানে অনেকেই নবদ্বীপের বাসী, আবার অনেকে নবদ্বীপে এসেছে। তো সবার প্রারম্ভে এই যে আজকে আমরা এখানে কোথায় বসেছি গো মা? শাস্ত্রে বললেন নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যাহাতে অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। তো নবদ্বীপের মতন এমন আনন্দময়ী ধাম বাবা সারা পৃথিবীর আর কোথাও নাই। যদি নাই থাকতো তাহলে কি তোমরা ঘর থেকে ছুটেই শ্রীগুরুর সঙ্গে আসতে? কেন এসেছো? আনন্দ পাবার জন্য। তা আজকে প্রারম্ভে একটু আমরা আস্বাদন করি যে পৃথিবীতে এত গ্রাম থাকতে আমার মহাপ্রভু কেন এই সুরধনির তীরে নদিয়ার নবদ্বীপে এসেছেন, এই প্রসঙ্গটা একটু আস্বাদন করি। তো শাস্ত্রে বলছেন নবদ্বীপটা আনন্দময় ধাম। তো কেন আনন্দময় ধাম? তো সবার প্রথমে এই প্রসঙ্গ জানতে গেলে আমাদের যেতে হবে শ্রীধাম মধুময় বৃন্দাবনে। শাস্ত্রে বলছেন কলিযুগে সর্বধর্ম হরি নাম সংকীর্তন, সব প্রকাশ হলেন আমার প্রভু চৈতন্য নারায়ণ। তো কলিযুগের ধর্ম কি গো? রাধে রাধে। কলিযুগের ধর্ম কি গো? নাম সংকীর্তন। আগামী দিন সম্ভবত এখানে হরিনাম হবে। তো শাস্ত্রে বলছেন নাম বিনা কলিযুগে ধর্ম নাহিয়া, হরিনাম করতে হবে। কিন্তু মজার বিষয় কি জানো? আমার মহাপ্রভু জগৎজীবকে উদ্ধার করবার জন্য হরিনাম বিতরণ করেছেন। কিন্তু মহাপ্রভু এসেছেন নবদ্বীপে। কিন্তু মহাপ্রভু আসলেন নবদ্বীপে, কিন্তু মহাপ্রভুর যত পারিষদগণ যারা বাইরে শিবুর সঙ্গে মন্দিরে প্রবেশ করছ, প্রত্যেক ভক্তদের কাছে করজোরে অনুরোধ একটু নীরবতা বজায় রাখো। শিগুরুর সঙ্গে উৎসবে এসেছিল, বাজার করতে আসো নাই বা। সবার কাছে অনুরোধ একটু নীরবতা বজায় রাখো মন্দিরের পরিবেশটা। এটাই হচ্ছে আমাদের বাঙালিদের অভ্যাস, শুধু আমি 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 শুধু আমায় দেওয়ার আমি, এই করতে করতে মা শ্মশানে যাবো তারপরেও ছাড়বো না। তো ভগবান আসছেন নবদ্বীপে, কিন্তু সব পারিষদগণকে ভগবান বাবা দূরে জন্ম দিয়েছেন। কেমন? আমরা পঞ্চতত্ত্ব বন্দনা করেছি না? আচ্ছা, মহাপ্রভুর পাশে কে কে আছেন গো? নিত্যানন্দ প্রভু আছেন, অদ্বৈত প্রভু আছেন, গদাধর পণ্ডিত আছেন, শ্রীবাস পণ্ডিত আছেন, আছে না? তো দেখো এই পঞ্চতত্ত্বের মধ্যে এক তত্ত্ব নিত্যানন্দ প্রভুর নিতাই চাঁদ একমাত্র বাবা কোথায় এসেছেন গো? এই যে আমরা বলি না নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আচ্ছা হরি বল তো বলি না, নিতাই চাঁদ কোথায় এসেছেন গো? নবদ্বীপে। কোথায় জন্মগ্রহণ করেছেন? আমাদের ঘরের ছেলে তো। বীরভূম রার দেশে এক চক্রা মাঝে আছে এক গ্রাম, তাহাতে অবতীর্ণ আমার প্রভু নিত্যানন্দ প্রভু বলরা। বলে নিত্যানন্দ প্রভু নিতাই চাঁদ কি, বলে শঙ্কর্ষণ বলরাম কি। তো পঞ্চতত্ত্বের মধ্যে এক তত্ত্ব আসলেন আমাদের বীরভূম রাড়ের দেশে। আচ্ছা গদাধর শ্রীবাস কোথায় আসলো? তারা কিন্তু আমার নবদ্বীপে জন্মগ্রহণ করে নাই। কোথায় করেছে গো? বাংলাদেশ।
বাংলাদেশে করেছেন। আচ্ছা, মহাপ্রভু কি নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন? করেছেন। যদি আমরা প্রকৃতপক্ষে বিচার করতে যাই, মহাপ্রভুর পিতৃপুরুষগণ কোথায় আবির্ভূত হয়েছেন বাবা? নবদ্বীপে নয়, সেও বাংলাদেশে। এই জন্যই তো বঙ্গদেশে বাবা ভক্তির মাটি। বঙ্গদেশে এত কেন কৃষ্ণ নামের প্লাবন? বেশিরভাগ মহাপুরুষগণ বাবা বঙ্গদেশেই এসেছেন। সম্ভবত আমাদের শ্রীগুরু সঙ্গের মহারাজজিও বঙ্গদেশে নাকি? আচ্ছা আচ্ছা। তো বলছি, তো মহাপ্রভু আসবার আগে সকলকে পাঠিয়ে দিয়েছেন, যত প্রিয়জন সকলকে পাঠিয়েছেন, কিন্তু কাউকে নবদ্বীপে রাখেন নাই। কেন রাখেন নাই? প্রশ্ন আসে না যে মহাপ্রভু নবদ্বীপে রয়েছেন, অথচ পারিষদগণে একজনাকে মহাপ্রভু নবদ্বীপে রাখলেন না। কেন গো? বললেন যেই যেই স্থান হরি নাম বিবর্জিত, কৃষ্ণ নাম বিবর্জিত, তো সেই সেই স্থানকে উদ্ধার করবার জন্য ভগবান কি করলো? তার প্রিয় পারিষদগণকে ভগবান সেখানে পাঠিয়ে দিয়েছেন। খুব খেয়াল করে যদি দেখো, এই যে তোমরা বিভিন্ন জায়গার সঙ্গ থেকে এসেছো, খুব মন দিয়ে বুঝবে ব্যাপারটা। তোমরা বিভিন্ন জায়গার সঙ্গ থেকে এসেছো, বাইরের থেকে। আচ্ছা মা, সবাই তো নিজের ইচ্ছায় মন্দিরে যাও নাই, গেছো হয় কারো না কারোর সঙ্গ ধরে গেছো, গেছো তো। কোনো প্রিয়জন, কোনো বন্ধু, আত্মীয় স্বজন, চল না ওই শ্রীগুরুর সঙ্গে গেলে সেখানে শ্রীগুরুদেবের কৃপা পাবে বলেছেন। তো ভগবান কি করেছেন? তার প্রিয় ভক্তগণকে সমস্ত জায়গায় বাবা রেখে দিয়েছেন। কেন না? সেই সেই স্থানের ভক্তদের উদ্ধার করবার জন্য। তো বলছি, গ্রামে যদি একজন ভক্ত থাকে, সে কি করবে? সে কি করবে গো? সে নিজে একা হরিনাম করবে না, সে সকলকে ডেকে ডেকে এনে বলবে, আরে শ্রীগুরুদেব কৃপা করে কি বস্তু দিয়েছে, তোরাও একবার গ্রহণ কর, তোরাও একবার হরিনাম কর, একবার নাম করে দেখ, নামে কি আনন্দ, তাই না মা? তো সেই জন্যই ভগবান তার প্রিয়জনদের সমস্ত জায়গায় জায়গায় পাঠিয়ে দিয়েছেন। শাস্ত্রে বললেন, ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে। তো শ্রী গুরুদেব বলেন, জীবেরও নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশলেন গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি যান। তো শ্রী গুরুদেব তিনি কি করেছেন না? ভগবানেরই অংশ। তো সমস্ত জগৎময় তিনি আজকে প্রচার করছেন। আজকে যদি প্রচার না করতেন তাহলে কি আসতেন? আজকে আপনারা আসতে পারতেন শ্রীগুরুর সঙ্গে? এই যে প্রথমে আমরা গুরু বন্দনায় গাইলাম, কি গাইলাম? অযাচিত মোহেন পতিত হরি যো বহু যাচি দাও অলহরি নাম গিয়েছিলাম আমরা। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহার প্রকাশ গিয়েছিলাম আমরা কীর্তনে, গাইলাম তো জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহার প্রকাশ। তো বললেন শ্রী গুরুদেব হচ্ছেন আমার প্রেম কল্পতরু, শুধু কল্পতরু নয়। তোমরা যারা রামকৃষ্ণ মিশনে গেছো, তো রামকৃষ্ণ মিশনে দেখবে 25শে ডিসেম্বর সম্ভবত বেলুর মঠে এই কল্পতরু উৎসব হয় না? তো কল্পতরু উৎসবে গেলে কি হয় না, সেই একটা বৃক্ষ আছে, তো সেই বৃক্ষের নিচে যদি কেউ চায় তো গিয়ে তার মনের ইচ্ছাটা বললে সেই বৃক্ষ কল্পতরু হয়, সেই দিন পূরণ করে দেয়। কিন্তু আমার শ্রী গুরুদেবকে কি বললেন গো? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, শুধু কল্পতরু নয়, প্রেম কল্পতরু। বললেন শ্রী গুরুদেব কি করে জানো? তিনি তো প্রেম কল্পতরু। বললেন অযাচিত মোহেন পতিত হেরি যো বহু যাচি দেওয়াল হরি না। তো বললেন বাগানের কল্পতরু বৃক্ষ শুধুমাত্র বাগানেই থাকে, সেখানে যেতে হয়। কিন্তু আমার শ্রী গুরুদেব কেমন গো? বলে তার কাছে যেতে হয় না,
বলে সে ঘরে গিয়ে যেচে সেতে নাম বিতরণ করেন, তাই না? বলি যেচে সেতে নাম দিল, কে দিল? বলি পরমে দয়াল শ্রী গুরুদেব আমায় যেচে সেতে হরি নাম দিল। নাম দিয়ে কি বললো? তোমরা করো করো হরি নামে করো। তো নাম করলে কি হবে? যে শ্রী গুরুদেব কৃপা করে কর্ণমূলে হরি নাম প্রদান করেছেন, তো শ্রী গুরুদেব নাম দিয়ে কি বললেন? তোমরা নাম করলে কি হবে? তোমাদের তাপিত পরাণ জুড়ে যাবে। আমরা বাবা সকলেই ত্রিতাপ জ্বালাই জ্বলছি। এই জগতে একজন মানুষকেও দেখাতে পারবে যার ত্রিতাপ জ্বালা নাই, সে সদা আনন্দ? একজন মানুষ আছে? হাত তুলে দেখাও। আছো যার জীবনে দুঃখ নাই মা? আছে এমন একজন? এমন মানুষ জগতে নাই যার দুঃখ নাই। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই সংসার থেকে দুঃখ পাই, তারপরে আমরা শ্রী গুরুদেবের কাছে যেতে চাই না। সব সময় শুধু সুখের পেছনে ছুটে বেড়াচ্ছি, কিন্তু গুরুদেবের কাছেই গেলেই যে প্রকৃত সুখ পাওয়া যাবে আমরা সেখানে যেতে চাই না, বাকি সব জায়গায় ছুটি। তা আমার শ্রী গুরুদেব পরম পূজ্য প্রবাদ 108 শ্রী শ্রী নবদ্বীপ চন্দ্র গোস্বামী মহারাজ, তা আমার শ্রী গুরুদেব সুন্দর একটা প্রসঙ্গ বলে, জানিস বাবা আমাদের জীবনের সুখ খোঁজাটা কেমন? তো বলছেন 3 জন বন্ধু বাবা, খুব দরিদ্র পরিবারে। তো তারা বাবা খুব কষ্ট করে পড়াশোনা শিখেছে। তো পড়াশোনা শিখে তারা বাবা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। তো একদিন তারা 3 বন্ধু একত্রিত হয়ে বলছেন, ভাই সারা জীবন তো অনেক কষ্ট করেছি, তো ভাই এখন তো ভগবান আমাদের অনেক অর্থ দিয়েছে, এখন আমাদের আর বাবা দুঃখ টুক্ষ কিছু নাই। আচ্ছা ভাই আমাদের জীবনে তো অনেক এখন অর্থ, আচ্ছা ভাই এই পৃথিবীতে সবচাইতে সুখটা কোথায় বেশি আছে? রাধে রাধে, সুখ কোথায় বেশি গো? সুখ কোথায় বেশি আছে? কেউ কথাই বলে না। হ্যাঁ নামে সুখ। আচ্ছা আচ্ছা, তুমি তো ভক্ত, তোমার কাছে নামে সুখ। তেমন সময় এক বন্ধু বলল, জানিস ভাই আমি শুনেছি পৃথিবীতে সবচাইতে ধনী দেশ কোনটি গো? আমেরিকা। তাহলে আমেরিকায় সবচাইতে বেশি সুখ আছে। প্রেম সে বলো রাধে রাধে। তেমন সময় তারা 3 বন্ধু কি করলো না, তারা কষ্টে মষ্টে বাবা আমেরিকায় গেল। কেন না, আমেরিকায় সবচাইতে বেশি সুখ আছে। তা আমেরিকায় তো পৌঁছে গেছে, দিয়েছে মোটে 40 মিনিট সময় হাতে, কতটাই বলতে পারবো। তেমন সময় তারা আমেরিকায় পৌঁছে গেছে। তেমন সময় তারা 3 জন মিলে চিন্তন করছে, ভাই আমেরিকায় তো পৌঁছালাম, সবচাইতে ধনী দেশ, কিন্তু আমেরিকার মধ্যে কোন জায়গায় বেশি সুখ আছে? সবচাইতে সুখটা যেখানে বেশি ওখানে যেতে হবে। খুব মন দিয়ে শুনবে মায়েরা, সবাই তো শ্রীগুরু সঙ্গে এসছে, একটু শুনে যাও কথাটা, না হলে আসা যাওয়াই সার হবে। তেমন সময় একজন বন্ধু বলল, এই আমেরিকার মধ্যে সবচাইতে বড় যে 100 তলা গেস্ট হাউসটা আছে, তাহলে আমরা ওই 100 তলা গেস্ট হাউসটাই ভাড়া নেবো, ওখানেই সুখটা বেশি আছে। প্রেম সে বলো রাধে রাধে। তো তারা ওখানে গেছে, তো ওখানে গিয়ে বাবা হোটেলটা বুকিং করেছে। তেমন সময় একজন বন্ধু বলল, ভাই আমেরিকা তো সব থেকে সুখ বেশি, তো এখানের মধ্যে 100 তলা বিল্ডিংটা, আচ্ছা ভাই 100 তলার মধ্যে সুখটা কোথায় বেশি আছে? বললেন সবচাইতে যিনি উপরে থাকবে তার সুখটাই বেশি, তাই না? আমরা যখন রাস্তায় যাই, আমরা যখন দেখি বড় বাড়িটা, দেখে কি মনে হয়? আমার বাড়িটা 1 তলা 2 তলা, ওই 7 তলাটাই বোধহয় সবচাইতে বেশি সুখ আছে। তেমন সময় তারা চিন্তন করলো, ভাই আমেরিকায় যখন পৌঁছে গেছি, তা আমেরিকার মধ্যে 100 তলা বিল্ডিং এর ওপরের তলাটাই বেশি সুখ আছে, তা আমরা ওটাকেই বুকিং করব। তেমন সময় তারা বুকিং করেছেন। তো গেস্ট হাউস থেকে আজকে অফিস থেকে চাবি নিয়েছেন। তেমন সময় 3 বন্ধু আজকে বলা বলি করছে, বলি ভাই ও ভাই বলি আমরা তো আমেরিকায় এসেছি, সবচাইতে বড় বিল্ডিংটা বুকিং করেছি, কিন্তু ভাই আমার একটা মনে
কথা জেগেছে। কি কথা ভাই? বলি আমরা 100 তলা বিল্ডিংটা আমরা লিফটে উঠবো না। বলিস কি রে ভাই? তাহলে কিভাবে উঠবি? বলে আমরা পায়ে হেঁটে উঠবো। কেন ভাই? আরে শোনো না, বলছি কি ওই 100 তলা বিল্ডিংটা যখন উঠবো, উঠতে উঠতে হেঁটে হেঁটে কি বলতে বলতে উঠবো জানিস? আমাদের সারা জীবনে কার জীবনে কত বেশি দুঃখ, আমরা সেই কথাটা বলতে বলতে যাব। তা একজন বলছে ভাই আমার যা জীবনে দুঃখ, এরকম দুঃখ কার নাই। বলি না আমার জীবনে যা দুঃখ, আমার মতন হলো তুই কবেই হরিবল হয়ে যেত। বলি না আমরা। তা একজন বলছে ভাই আমার যা দুঃখ আমি সবার আগে বলবো। তো তিনজনা ঠিক করলো 33 করে নেব, আর একটা সে লাস্টে দেখা যাবে। তো প্রথম বন্ধু শুরু করেছে। তো তিনি এমন দুঃখের কথা বলছেন, বলতে বলতে চোখের জলে একদম বুক ভেসে যাচ্ছে। তো সে দেখতে দেখতে বাবা 50 তলা পার হয়ে গেল, এখনো দুঃখ শেষ হয় নাই। তেমন সময় দ্বিতীয় বন্ধু বলছে, ও ভাই তুমি তো 50 তলা পার করে দিয়েছো, এরপর আমাদের জন্য কিছুটা রাখো। তাই তো ভাই, আমি তো অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম, থাক আমি আর বলবো না, বাকি তোমাদের দুঃখটাও শুনি। এরপরে বাবা দ্বিতীয় বন্ধু শুরু করেছে। তো দ্বিতীয় বন্ধু বলতে বলতে সেও কাঁদছে। তো বাবা বলতে বলতে 95 তলা উঠে গেছে। তেমন সময় তৃতীয় বন্ধু বলছেন, ও ভাই বলি তুমি তো 95 অব্দি পার করেছো, আমার জন্য কিছু রাখো, তোমার তো সব দুঃখ বলে দিয়েছ। তেমন সময় তৃতীয় বন্ধু বলছে, ভাই আমি এখন যে দুঃখটা বলবো তোমাদেরকে, বলি শোনা মাত্রই তোমরা হার্ট অ্যাটাক করে মরে যাবে। বলো কি তোমার জীবনে এমন দুঃখ? এমন সময় তৃতীয় বন্ধু কি বললো জানো? ও ভাই বলি এই যে 95 তলা আমাদের জীবনের দুঃখটা বলতে বলতে উঠেছি, কিন্তু আমাদের কি দুঃখ জানো? আমরা যখন গেস্ট হাউসটা বুকিং করেছি, অফিস থেকে চাবিটা নিয়ে ওই ডয়ারের উপরেই রেখে এসেছে, আনতে ভুলে গেছি। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে বুঝতে পারলে আমরা দুঃখ দুঃখ গল্প প্রসঙ্গ বলতে বলতে তালার পরে তালা উঠে গেলাম, কিন্তু চাবি ছাড়াই উঠে গেলাম, যেটা ছাড়া ঘর খুলবে না। তদ্রূপ আমাদের জীবনে আনো কথা বলতে বলতে দুঃখ দুঃখ সুখ খুঁজতে খুঁজতে আমরা সুখের চাবিকাঠি ওই শ্রী গুরুদেবের চরণটা ভজন করতেই ভুলে যাই। ওর জন্যই আমাদের জীবনে এত দুঃখ। শ্রী গুরুদেবের কাছে আসি বটে, ওই আসতে হয় আসি, বছরে সঙ্গ আসতে হয় তাই আসি, কিন্তু বাবা শ্রী গুরুদেবের যে আচরণগুলো আমাদেরকে বলেন, সেগুলো বাবা কানে করে যায় বটে, এক কানে ঢোকে, তারেক কান দিয়ে গৌর হরিবোল হয়ে যায়। তো সেই জন্য শুধু আসলে হবে না, এই যে নবদ্বীপ ধাম কেন মহাপ্রভু এসেছে? আনন্দময় ধাম। এই ধামের ধূলিকণা ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত বাঞ্ছা করে। এই নবদ্বীপের ধূলিকণা হতে বাবা ব্রহ্মা দেবতাগণ বাঞ্ছা করেন, যদি একটু নবদ্বীপের ধুলা হয়ে জন্মগ্রহণ করতাম। তার প্রমাণ এই ধামের ধুলা এত কেন পবিত্র? তো বলছেন বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র ভগবান, প্রত্যেকে আমরা শুনেছি। তো কৃষ্ণচন্দ্র ভগবান বৃন্দাবন ছেড়ে কোথায় গেছেন? দ্বারকায় গেছেন। তেমন সময় বাবা দ্বারকায় আজকে ভগবান রয়েছেন। তেমন সময় নারদ ঋষি মনে মনে চিন্তন করছেন যে অনেক দিন হলো শুনেছি প্রভু দ্বারকার রাজা হয়েছে, তো আমি আজকে একটু দ্বারকাধীশ রাজা কৃষ্ণচন্দ্র ভগবানকে একটু দর্শন করে আসি। তেমন সময় প্রভু কি করেছেন? দেবর্ষিপাদ নারায়ণ 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 কীর্তনটা গাইতে গাইতে আজকে দ্বারকায় এসে কি বললেন? বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি, বলো দ্বারকা ধাম কি, বলো রাধা রানী কি। আজকে দ্বারকায় এসে জয়ধ্বনি করেছেন, কিন্তু আসার সময় নারদজি যখন কীর্তনটা গাইতে গাইতে আসছিলেন, তেমন সময় বাবা নারদ ঋষির মনে একটু অহংকার হয়ে গেল। কি অহংকার? যে আমার মতন এত শুদ্ধভাবে হরিনাম কেউ করে না, আমার মতন
আমার প্রভুকে কেউ ভালোবাসে। আমরা ভাবি না মাঝে মাঝে যখন একটু হরিনাম করি, 10-5 জনকে একটু হরি কথা বিতরণ করি, আমাদের মধ্যে অহংকার চলে আসে, একটু প্রভুর সেবা করি, আমার মতন পরিপাটি কেউ পারে না, আসে না বলে? তোমাদের না আসতে পারে, কিন্তু আমি তো অধম আওয়াজন মাঝে মাঝে চলে আসে। তা আজকে নারদ ঋষি যখন কীর্তনটা গাইতে গাইতে আসেন, আজকে নারদের মনে একটু অহংকার হয়ে গেল যে আমার চাইতে বড় শুদ্ধ ভক্ত জগতে কেউ নাই। তেমন সময় প্রভু কৃষ্ণচন্দ্র বলছেন, নারদ, তোমার এত অহংকার, তুমি একটু নাম করো, তাতেই তোমার মধ্যে এত অহংকারের বীজ রোপণ হয়ে গেল। আচ্ছা নারদ, আজকে তুমি আসো, আজকে প্রমাণ হয়ে যাবে তুমি আমায় কতটা ভালোবাসো। তেমন সময় যখন নারদ ঋষি এসেছেন, তো এসে দেখছেন প্রভু কৃষ্ণচন্দ্র ঘুমিয়ে আছেন। বেলা হয়ে গেছে কিন্তু ঘুমিয়ে আছেন। কিভাবে গো? এইভাবে। তো মানুষ মাথায় হাত দিয়ে কখন ঘুমাই গো? যখন মাথা যন্ত্রণা করে, নাকি গো? তেমন সময় দেখছেন আজকে প্রভু কৃষ্ণচন্দ্র এমন মাথায় হাত দিয়ে ঘুমিয়ে আছেন। তেমন সময় বাবা নারদ ঋষি বলছেন, ও প্রভু, এটা কেমন হলো? তুমি তো এত বেলা অবধি ঘুমিয়ে থাকো না, তোমার মাথায় হাত, প্রভুর ব্যাপারটা কি? তেমন সময় কৃষ্ণচন্দ্র বলছেন, নারদ, ও নারদ, জানো আমার না বড় শিরোপীড়া হয়েছে। তো প্রভুর শিরোপীড়া, অর্থাৎ মাথা যন্ত্রণা, এটা কোনো ব্যাপার নাকি? তুমি বলো, আমি একজন ভালো বৈদ্যকে ডেকে নিয়ে আসি, ভালো বৈদ্য, জড়িবুটি যে দেয়, ডেকে নিয়ে আসি। তেমন সময় প্রভু কি বলে জানো? ও নারদ, ও নারদ, তুমি যে জড়িবুটিটা আমাকে দেবে, আমি ভালো হব না। বলো কি? জড়িবুটি দিলে ভালো হবে না, বলোটা কি? ও প্রভু, তাহলে কিভাবে ভালো হবে? বলি, আমি স্বপ্ন দেখলাম আমি আর বাঁচবো না। বলো কি তুমি বাঁচবে না? ও প্রভু, তোমার জন্য আমি আমার প্রাণ দিতেও রাজি আছি। আমরা বলি না শ্রী গুরুদেবের কাছে আসলে খুব অভিনয় করে বলি, বাবা আপনার কথা কত চিন্তা করি, প্রত্যেক দিন স্মরণ করি, অথচ বাড়ি গেলেই হরি বল হরি বল। তা আজকে নারদ ঋষি বলে ফেললেন, প্রভু তোমার জন্য আমি আমার জীবনকেও দিতে পারি। সত্যি বলছো না? সত্যি বলছো? তুমি আমায় এত ভালোবাসো? আমি না বাঁচবো না যখন স্বপ্ন দেখলাম, পরক্ষণে আবার একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলে প্রভু? আমি দেখলাম কোন একজন শুদ্ধ বৈষ্ণব, কোন একজন শুদ্ধ ভক্ত তার পায়ের ধুলোটা আমার মস্তকে দিয়েছে। বলি, দেয়া মাত্রই কি হলো জানো নারদ? আমি আমার পুনরায় সুস্থ হয়ে বসে পড়লাম। সে কি প্রভু, শুদ্ধ ভক্তির পায়ের ধুলো দিলে তুমি ভালো হয়ে যাবে? আমি তাই দেখেছি স্বপ্নে। তেমন সময় প্রভু কৃষ্ণচন্দ্র নারদ ঋষিকে বললেন, ও নারদ, এই জগতে আর কেউ না জানো, আমি জানি। তোমার মতন শুদ্ধ ভক্ত জগতে আর কেহ নাই। কি যে বলো, আমি আমার ভক্ত কোথা থেকে হলাম? আরে শোনো না, তুমি তো সব সময় নাম করো। এই জগতের মানুষ কর্মব্যস্ততার জন্য পারে না, কিন্তু তুমি তো বিনা যন্ত্রে সদাই সর্বদাই আমার নাম করো। তাই আমি বিচার করে দেখলাম তোমার মতন শুদ্ধ ভক্ত জগতে দুর্লভ। তাই নারদ, ধুলা যদি দিতেই হয়, ও নারদ, তুমি তোমার পায়ের ধুলোটা আমাকে দাও, আর দিলেই আমি সুস্থ হয়ে যাব। যেই না ভগবান চেয়েছেন, এমন সময় কি হলো না, নারদ ঋষি বাবা সরে দাঁড়িয়েছে। কি বলো, এরকম অহংকার হয় না মাঝে মাঝে? আমার মতন শুদ্ধ কেউ নাই, সবাই অশুদ্ধ, আর যত নিষ্ঠা, যত আচরণশীল শুধু আমি বলি না মাঝে মাঝে। কিন্তু আমরা বিচার করে দেখি না, সবার দিকে আঙুল তুলে দোষ বিচার করেছি, কিন্তু 3টে দোষ কিন্তু বাবা আমার দিকেই আছে। তো যতক্ষণ পর্যন্ত নিজ আত্মদোষটা না উপলব্ধি করব, ততক্ষণ কিন্তু ভজন হবে না, হবে না। আজকে নারদ ঋষি বাবা সরে দাঁড়িয়েছে। তেমন সময় ভগবান নারদকে প্রশ্ন করলেন, ও নারদ,
তুমি ধুলা দেবে না? কি যে বলো প্রভু, এই যে আমি সদা সর্বদা তোমার নাম করি, সদা সর্বদা আমি বিনা যন্ত্রে নারায়ণ নারায়ণ কীর্তনটা করি কিসের জন্য? প্রভু তোমার চরণ পাবার জন্য। কিন্তু প্রভু আমার মতন নারদ যদি তোমার মস্তকে ধুলা দেয়, ও প্রভু আমার কি হবে জানো? আমাকে নরকে যেতে হবে। আহারি, তেমন সময় কৃষ্ণচন্দ্র বললেন তুমি তাহলে ধুলা দেবে না? না প্রভু, আমি আমার চরণের ধুলা তোমার মতন ইষ্ট দেবীর মস্তকে আমি দিতে পারব না। তবে প্রভু শোনো, অপ্রভু আমি না হয় ধুলাটা নাই দিলাম, কিন্তু প্রভু জগতে এখনো আরো আরো অনেক ভক্ত রয়েছে, প্রভু আমি তাদের থেকে ধুলা নিয়ে আসবো। তবে যাও। তো সবার প্রথমে দ্বারকার মহিষীদের কাছে গেছেন, দ্বারকার মহিষীদের কাছে গেছেন। 1600 মহিষীরা রয়েছেন না, সত্যভামা রুক্মিণী আদি যত মহিষী। তো সবার ঘরে ঘরে যখন যাচ্ছে, তেমন সময় বাবা সবাই তো বলে যে কৃষ্ণচন্দ্র বাবা দ্বারকায় এসেছে বটে, কিন্তু মনটা কি বলে কাঁদে গো? রাধে রাধে। কৃষ্ণচন্দ্র দ্বারকায় বসেও সব সময় বাবা একটা নাম করে কাঁদে। কি নাম করে কাঁদে গো? রাধা রাধা বলে কাঁদে। তো এটা দেখে দ্বারকার সত্যভামা রুক্মিণীদের মনে একটা প্রশ্ন এসেছিল, আমাদের কিসের অভাব? এই দ্বারকাপুরীর মহিষীদের কিসের এত অভাব, যেই অভাবটা আমরা পূরণ করতে পারি না? আমাদের কৃষ্ণচন্দ্রকে আমরা এত ভালোবাসি, এত সুখে রাখি, তারপরেও সে আমাদের অগোচরে রাধে দয়া করো বলে কাঁদে। কেন কাঁদে? আজকে তার প্রমাণ কতটা ভালোবাসা। তা আজকে যখন দ্বারকাপুরীতে এসে প্রবেশ করেছেন, তো নারদ ঋষি বলছেন, সমস্ত খুলে বললেন একটু ধুলা দাও। তেমন সময় দ্বারকার সত্যভামা রুক্মিণী কি বলল গো? ছি ছি নারদজি, আপনি কি বলছেন? এই জগতে কোন সতী রমণী কখনো পতির মাথায় ধুলা দিতে পারে? কি বলো মায়েরা? তোমরা দাও নাকি ধুলা টুলা মাঝে মাঝে? তোমরা তো দাও না বিশ্বাস, তোমরা সতী রমণী। কিন্তু বাবা রাস্তাঘাটে এখন অনেক দেখা যায় উল্টো পড়ে। অপরাধ নিও না, কলিযুগ তো অনেক কিছু উল্টো হয়। তো বলছেন তেমন সময় সত্যভামা রুক্মিণী ধুলা দেয় নাই। তেমন সময় নারদ ঋষি বলছেন ধুলা নয় এখানে নাই পেলাম, আরো জায়গা রয়েছে। তো সবার প্রথম কোথায় গেলেন গো? ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মার কাছে। তো ব্রহ্মা কটা বদনে হরিনাম করেন গো? কয় বদনে হরিনাম করেন? কতগুলো? চতুর্মুখী। তা আজকে ব্রহ্মা বসে বসে ইষ্ট নাম জপ করছেন। তেমন সময় নারদ ঋষি বলছেন জয় হোক ব্রহ্মার, জয় হোক জয় হোক জয় হোক। তেমন সময় ব্রহ্মা কি করলেন? নারদকে দেখে প্রণাম করলেন। বলো নারদ ঋষি, বলি এত সকালবেলায় বৈষ্ণবের আগমন সৌভাগ্যের কারণ। তেমন সময় নারদ ঋষি বললেন আমি আমার জন্য আসি নাই, তবে কার জন্য এসেছ? আরে আমাদের প্রভু কৃষ্ণচন্দ্র ভগবান ভালো নাই। বলো কি ভালো নাই? কি হয়েছে? আমাদের কৃষ্ণচন্দ্রের না শিরোপীড়া হয়েছে। শিরোপীড়া এটা কোনো ব্যাপার হলো নাকি? বলো, আমার ব্রহ্মলোকে বাবা বৈদ্যের অভাব নাই, বৈদ্যের অভাব নাই। আরে আমার কথাটা তো আগে ভালো করে শোনো। আমাদের কৃষ্ণচন্দ্রের যে ব্যাধিটা হয়েছে, এই ব্যাধিটা জগতের কোনো ঔষধ সারাতে পারবে না। কি সারাতে পারবে? বললেন আমার প্রভু কৃষ্ণচন্দ্র স্বপ্নে দেখেছেন যদি কোনো শুদ্ধ ভক্ত তার পায়ের ধুলোটা আমার প্রভু কৃষ্ণচন্দ্রের মস্তকে দেয়, তাহলে কি হবে? বলি আমার প্রভু সুস্থ হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তেমন সময় ব্রহ্মা বলছেন এক বদনে নয়, এতগুলো বদনে বলছি, তাতেও আমার স্বাদ মিটলো না, এখনো পেলাম না। আর পাওয়ার আগেই তুমি বলছো তার মস্তকে ধুলা দেব। জানো না ইষ্টদেবের মস্তকে ধুলা দিলে কি হয়? কি হয় গো? নরকে যেতে হয়। আমি ধুলা দেব না।
আমি পারলাম না, অক্ষম। তেমন সময় নারদ ঋষি মনে মনে চিন্তন করছেন, ব্রহ্মা না হয় ধুলা নাই দিল, কিন্তু আরো একটা জায়গা আছে। কোথায় গো? এই জগতে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব কে গো? রাধে রাধে। শ্রেষ্ঠ বৈষ্ণব কে? শ্রী ভোলানাথ, ভোলা মহেশ্বর বললেন বৈষ্ণবানাং যথাসম্ভু। বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন আমার দেবাদিদেব মহাদেব, ত্যাগী বৈষ্ণব। দেখবে দেবাদিদেব কোথায় থাকে গো? শ্মশানে থাকেন, ছাই বর্ষ গায়ে মাখে, আমরা শুনে এসেছি। কিন্তু ছাই বর্ষটা কেন গায়ে মাখে? কার মাখে গো? সব মরা ছাইগুলো গায়ে মাখে নাকি? মাখে না। কার ছাই বর্ষ গায়ে মাখে জানো? বললেন দেবাদিদেব শ্মশানে বসে বসে তাকিয়ে থাকেন। কার দিকে? কখন একজন কৃষ্ণ ভক্ত আসবে, আর কৃষ্ণ ভক্তের দেহটা যখন আগুনে পোড়ানো হবে, তার যে ছাই বর্ষটা হবে আমি সেটা মাগবো, আর শুদ্ধ কৃষ্ণ ভক্তের ওই ছাই ভস্যটা গায়ে মেখে আমি কি বলবো? বদন হরে হরি বল, হরি বল, হরি বল বলবো। সেই ভোলানাথ ত্যাগী বৈষ্ণব। তাহলে ভোলানাথের মতন এত বড় ত্যাগী বৈষ্ণব তো বাবা কেউ নাই, আছে? তেমন সময় বাবা ভোলানাথের কাছে গেছেন। তেমন সময় ভোলানাথ কি করলেন? কয় বদনে ভোলানাথ হরি নাম করে গো? পঞ্চবদনের। তার জন্য কি নাম হলো? পঞ্চানন। পঞ্চাননের নাম আছে না ভোলানাথের? 5টা মুখ। তেমন সময় আজকে নারদ ঋষি কি করলেন? প্রণাম করলেন। তো ভোলানাথ নারদকে দেখে প্রণাম করেছেন। কেন? শাস্ত্রে বললেন বৈষ্ণব দেখিয়া যে নানোয়াই মুন্ড। রাধে রাধে, খুব মন দিয়ে শুনবে কথাটা। বৈষ্ণব দেখিয়া যে নানোয়াই মুন্ড, তার মাথা গিয়া পড়ে 100 কোটি নরকের কুণ্ড। বলেন সাধুকে দেখেছ, কিন্তু মাথা কি হবে? এই শিরদাঁড়াটা বাবা কোথায় গিয়ে পড়বে? মস্তকটা, অহংকারের মস্তকটা 100 কোটি যে নরকটা রয়েছে ওই নরকের মধ্যে গিয়ে পড়বে। তো সেই জন্য বৈষ্ণবকে দেখলে কি করতে হয়? প্রণাম করতে হয়। বলে আমি চিনি না। সাধুকে দেখেছি, চিনি না। বলে চিনবার প্রয়োজন নাই, তার গলদেশে ললাটে কি রয়েছেন? মহাপ্রভুর সম্পদ তিলকমালা রয়েছেন, আমি তাকেই প্রণাম করি, তার মধ্যে ইষ্ট রয়েছে। আজকে দেবাদিদেব মহাদেব আজকে নারদকে প্রণাম করেছেন। তো নারদ ঋষি বলছেন অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে সে ভাগ্য কি সকলের হয়? অনেক ভাগ্যের ফলে বা ঘরে শ্রীমদ ভাগবত আসে, অনেক ভাগ্যের ফলে গুরু বৈষ্ণব আসে ঘরে। তো এমন ভাগ্য সকলের ভাগ্যে হয় না। তা আজকে নারদ ঋষিকে দেখে দেবাদিদেব বললেন আজকে আমার দিন যাবে ভালো। কেন না? আজকে প্রভাতকালে আমি নারদের মতন বৈষ্ণবকে দেখেছি। তো নারদ ঋষিকে বলছেন, ও নারদ, কেন এসেছ? আমি তোমার কি সেবা করতে পারি? তেমন সময় নারদ ঋষি বলছেন, আমি আমার জন্য আসিনি। কার জন্য এসেছ? আমি এসেছি আমার প্রভু কৃষ্ণচন্দ্রের জন্য। কৃষ্ণচন্দ্রের জন্য? কৃষ্ণচন্দ্রের কি হয়েছে? আবার বললেন কৃষ্ণচন্দ্রের শিরোপীড়া হয়েছে, মাথা যন্ত্রণা। তা আমার কাছে অনেক বৈদ্য আছে, নিয়ে যাও। তা আবার একই কথা বললেন, আমার প্রভু কৃষ্ণচন্দ্র স্বপ্ন দেখেছেন। বলি এই জগতের কোনো যদি শুদ্ধ ভক্ত তার পায়ের ধুলোটা আমার প্রভুর মস্তকে দিয়ে দেয়, বলে আমার প্রভু সুস্থ হয়ে যাবে। তা আমি বিচার করে দেখলাম তোমার মতন ত্যাগী বৈষ্ণব জগতে কেউ নাই। তাই নারদ আজকে বলছেন করজোড়ে দেবাদিদেব, আপনি তো বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, তা আপনি কৃপা করে আমাকে ধুলা দেন, আমি সেই ধুলাটা নিয়ে আমার প্রভুর মস্তকে দিয়ে দেব। তেমন সময় আজকে দেবাদিদেব মহাদেব বললেন, শোনো, যার চরণ পাওয়ার জন্য আমি শ্মশানে বসে থাকি, এই নবদ্বীপেও মহাপ্রভুর চরণ পাওয়ার জন্য ভোলানাথ নবদ্বীপে 4 জায়গায় রয়েছেন। কোথায় কোথায় গো? বুড়ো শিবতলায়, জগন্নাথ তলায়, পরমাতলা তিলেশ্বর আর এলালি শিবতলা, 4 জায়গায় এখনো মহাপ্রভুর চরণ পাবে বলে বসে রয়েছে। আজকে দেবাদিদেব বলছেন আমি দিতে পারবো না, চলে আসলে।
তা শ্রী কৃষ্ণচন্দ্রের কাছে এসে বলছেন, প্রভু এই জগতে ঘুরে অনেক ভক্তের নাম শুনলাম, কিন্তু প্রভু তোমায় কেউ ধোলা দেয় নাই। তাহলে বুঝতে পারলে আমাদের ভালোবাসাটা কেমন, স্বার্থে ভালোবাসা। আমরা ভগবানের চরণে ফুল দিই, তুলসী দিই, দিয়ে কি বলি, তুমি ভালো থেকো বলি, বলি না। প্রভু তোমার চরণে ফুল দিলাম, এই ভোগ নিবেদন করলাম, প্রভু আমার ছেলেটার বড় জায়গায় চাকরি দিয়ে দিও, তাহলে শ্রীগুরুর সঙ্গে পরের বছর আমি অনেক বাতাসা বিতরণ করব। বলে চাকরি পেল না, বলে একটা বাতাসাও শ্রীগুরুর সঙ্গে আসলো না। প্রেম সে বলো রাধে রাধে। তেমন সময় বাবা আজকে দেবাদিদেব মহাদেব দেয় নাই, তা আজকে মনের দুঃখে কৃষ্ণকে বললেন, কৃষ্ণ কেউ দেয় নাই। তেমন সময় গোবিন্দ বললেন, ও নারদ তুমি তো সমস্ত জগৎটা ঘুরেছ, বলি তুমি কি বৃন্দাবনে গেছো? তুমি বৃন্দাবনে গেছো? তেমন সময় নারদ ঋষি বললেন, প্রভু সব জায়গায় ঘুরলাম, একমাত্র এই বৃন্দাবনটাই বাবা শুধু বাদ রয়ে গেল। তেমন সময় নারদ বলছেন, নারদ আজকে প্রভু বলছেন, ও নারদ যাও, তোমার বৃন্দাবন যাওয়াটা অবশ্য কর্তব্য। কেন? বলে বৃন্দাবন না গেলে বাবা ভক্তিটা অনুভব করা যাবে না। যাবি গো এই নবদ্বীপে আজকে এসে তো সবাই, কিন্তু একবার জয় নিতাই, গৌর হরি বল, হরে কৃষ্ণ বলতে আমাদের লজ্জা আসে। কিন্তু বৃন্দাবনে যাবি দেখবি টোটোওয়ালাগুলো পর্যন্ত জবন মুসলিম, তারপরে যখন টোটোই তোলে কি বলে গো, রাধে রাধে মাইয়া আ যাও আ যাও আ যাও, লজ্জা পায় না। বৃন্দাবনে সবজি বাজার করতে যায়, ও রাধে রাধে ভাইয়া সবজি দিয়ে দো, সবার আগে রাধা নামটা বিতরণ করে, তারপরে কি সবজিটা নাই। কিন্তু আমরা জয় নিতাই বলবো, আগে চার পাঁচটা দেখতে কেউ দেখে নাই তো, না হলে দেখলে বলবি বড় সাধু হয়ে গেছে। চোদ্দ বলে নাই, সাধু বলেছেন, চোদ্দ বলে নাই। আমরা সাধু হতে কেউ চাই না। আজকে নারদ ঋষিকে বললেন ভগবান, যাও একবার বৃন্দাবনে যেতে হবে, বৃন্দাবনে না গেলে কখনো ভক্তিটা অনুভব করতে পারবে না। আজকে ভগবানের চরণে প্রণাম জানিয়ে আজকে নারদ ঋষি বৃন্দাবনে এসেছেন। তো বৃন্দাবনে আসলে কার জয় দিতে হয় গো? বৃন্দাবনে কার জয় দিতে একটু আগেই বললাম, কার জয়? বৃন্দাবনে আসলে রাধা রানীর জয় দিতে হবে। তো আমরা দেবো না জয়, বলে রাধা রানী কি, বলে বৃন্দাবন ধামে কি, বলে যমুনা মাইয়া কি। তা আজকে বৃন্দাবনে আসলেন রাধা রানীর জয় দিতে দিতে। তেমন সময় বাবা বৃন্দাবনের রাধা রানী কোথায় রয়েছেন গো? যমুনার তীরে বসে বসে আজকে নয়ন জলে কাঁদছে, বুক ভাসাচ্ছে। কেন? আজকে প্রেমময়ী রাধারানী কৃষ্ণ বিরহীর অনলে আজকে নয়ন জলে বুক ভাসাইয়ে কাঁদছে। কেন? আজকে শ্রীমতী রাধারানী ললিতা বিশাখাকে হাতে হাতটা দিয়ে বলছেন, ললিতা অবিশাখা, আমার বধূ যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেল, ওই অক্রুর মহারাজের রথে করে যাওয়ার সময় কি বলেছিল জানিস? আজ যাব আবার কালই ফিরে আসব। কিন্তু ললিতা অবিশাখা, আমার বধূ যে কাল বলে চলে গেল, ওই কাল শব্দটাই যেন আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। ললিতা অবিশাখা, আমি যে আমার বধূ বিনা আমার প্রাণ বাঁচে না, তবে শোন, আমি কৃষ্ণ বিরহী, আমি আর থাকতে পারছি না, আমি আমার প্রাণটা কি আমি বিসর্জন দেব। তবে শোন ললিতা, শোন বিশাখা, আমার এই মৃত্যুর পরে আমার এই দেহটাকে তোরা আগুনে পোড়াস। কেন জানিস? আমি যে সারা জীবন শাশুড়ি ননদী সংসারের আগুনে জ্বলতে জ্বলতে আমার এই দেহটা আগেই পুরো ছাই হয়ে গেল। তাই আমার দেহটিকে কখনো তোরা আগুনে পোড়াস না, আমার এই দেহটিকে তোরা যমুনাতেও ভাসাস না। কেন জানিস?
আমি এই সংসার সমুদ্রে ভাসতে ভাসতে আমি একবারও কৃষ্ণ কৃপা করো বলে নয়ন জলে ডুবতে পারি না। তাই আমি সংসারে তো ভেসেই রইলাম, আমি তো সংসারে ভেসেই রইলাম। তাই আমার এই দেহটিকে তোরা মৃত্যুর পরে যমুনার জলে ভাসাইয়ে দিস না। তবে কি করবো না? এমন সময় রাধারানী বলছেন, আমার মৃত্যুর পরে আমার এই দেহটিকে তোরা কি করবি জানিস? ওই তমালির ডালে বেঁধে রাখিস। কেন জানিস? তমালও কালো আর আমার বধূও কালো, আর আমার বধূ তমাল কি বড় ভালোবাসে। তা আমি কৃষ্ণ বিরহের আগুনে জ্বলতে জ্বলতে যখন আমার প্রাণটা বিসর্জন হয়ে যাবে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার কি ভেবে আনন্দ হয়ে যায়। আমার বধূ না হয়ে আমার মতন আলাভালা গোয়ালিনী রাধা রানীর কথা ভুলে যেতে পারে, কিন্তু বৃন্দাবনকে তো ভুলতে পারবে না। তো একদিন না একদিন যখন আমার বধূ এই বৃন্দাবনে আসবে, বৃন্দাবনে এসে যখন এই যমুনার তীরে তমাল বৃক্ষের নিচে দাঁড়াবে, আমার দেহটি যখন মাটি হয়ে যাবে, আমার ওই দেহের অস্থির ওপরে যখন আমার বধূ এসে চরণ দেবে, আমি সেই দিন হলেও তো গোবিন্দ পাবো। আমি সেই দিন হলেও তো মনে আশা আমি আমার গোবিন্দের চরণটা লাভ করতে পারবো। আজকে নারদ ঋষি এক পাশে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে নয়ন জলে ভেসে যায়। হায় রে, যদি বৃন্দাবনে না আসতাম, এমন অনুরাগ তো কখনো আমি দর্শন করতে পারতাম না। আজকে নারদ ঋষি রাধারানীর কাছে গিয়ে বলছেন, রাধে ও রাধে, তোমার কাছে কি বলবো রাই, আমি একটা সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ নিয়ে এসেছ? আমি তোমার বধূর সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ এনেছো? আমার বধূ কেমন আছে? তুমি তাড়াতাড়ি করে আমার প্রাণবধূর সংবাদটা তুমি আমার কাছে বলো। এমন সময় নারদ ঋষি বললে, রাধে তোমায় কি বলবো, তোমায় কি বলবো, তোমার প্রতি গোবিন্দ ভালো নাই। বলো কি ভালো নাই? আমার প্রাণনাথের কি হয়েছে? তোমার প্রাণনাথের না শিরোপীড়া হয়েছে। বলো শিরোপীড়া হয়েছে, তাহলে কি দিলে ভালো হবে? তেমন সময় নারদ ঋষি বললেন, রাধে তোমার বধূ স্বপ্নে দেখেছেন, যদি কোনো কৃষ্ণ ভক্ত তার পায়ের ধুলা তোমার বধূর মস্তকে দেয়, তাহলে তোমার বধূর শিরোপীড়া ভালো হয়ে সে প্রাণে বেঁচে যাবে। সত্য বলছো? সত্য বলছো? ধুলা দিলে ভালো হয়ে যাবে? তবে শোনো ও নারদ ঋষি, আমার বধূ যদি ধুলা দিলে ভালো হয়ে যায়, তবে শোনো আমি ধুলা দেব। বলো কি রাধে? ও রাধে, তুমি কি বলছো? ভেবে বলছো? হ্যাঁ, আমি ভেবেই বলছি, আমি ধুলা দেব। ও রাধে, জানো যদি কেউ প্রাণনাথ ওই গোবিন্দের মস্তকে ধুলা দেয়, তার কি হয় জানো? কি হয় নারদ গো? তাকে নরকে যেতে হয়। আহারে, নরকে যেতে হয়। এমন সময় নারদ ঋষি বললেন, রাধে তুমি ভেবে বলো, প্রভুর মস্তকে ধুলা দিলে কিন্তু নরকে যেতে হবে। তেমন সময় প্রেমময়ী রাধারানী নয়ন জলে ভেসে যায় আর বললেন, নারদ ও নারদ ঋষি, আমার প্রভুর মস্তকে ধুলা দিলে যদি আমার প্রভু আমার প্রাণনাথ সুস্থ হয়ে যায়, তবে এক জন্মে নয়, আমি 100 জন্মেও আমি ধুলা দিতে রাজি আছি, আমার কোনো ভয় নাই। নিতাই গৌর হরি হরি বল। তেমন সময় নারদ ঋষি বললেন, রাধে যদি বৃন্দাবনে না আসতাম, এই অনুভবটা ব্রজবাসীর যে প্রাণদাহনী গোবিন্দ, এই অনুভবটা আসতো না। তেমন সময় ললিতা, বিশাখা, চম্পা সবাই ছুটে আসলেন। তো সবাই যখন ছুটে আসলেন, তেমন সময় সবাই বললেন, আমরাও ধুলা দেব।
তোমরাও ধুলা দেবে? আরে ধুলা দিলে নরকে যেতে হবে। তেমন সময় বাবা ললিতা, বিশাখা, চম্পকলতা, তন্দ্রাভঙ্গা প্রত্যেক সখীগণ বললেন আমরাও ধুলা দেব। ধুলা দিলে যদি আমাদের নরকে যেতে হয়, আমার প্রাণনাথের সুখের জন্য আমরাও এক জন্ম নয়, আমরা জন্ম জন্মান্তরেও নরকে যেতে রাজি আছি। এমন সময় মঞ্জুরিগণের যারা সখী মঞ্জুরি তারাও আসে, আমরাও ধুলা দেব। তেমন সময় নারদ ঋষিকে রাধারানী প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন গো? এমন সময় নারদ ঋষিকে প্রশ্ন করলেন, নারদ বলি তুমি তো ধুলা নিতে এসেছ, কিন্তু ধুলাটা নেবে কিসে করে? সত্যই তো, আমি ধুলা নিতে এসেছি বটে, আমি ধুলা নেবার জন্য কিছু আনি নাই তো। তেমন সময় নারদ ঋষিকে উদ্দেশ্য করে শ্রীমতী রাধারানী বললেন, ও নারদ, তুমি যে ধুলা নেবে কিছু তো আনো নাই, তাহলে কিসে নেবে? এই যে তোমার গায়ে উত্তরীয় রামাবলীটা আছে না, তো তুমি ওটা পেতে দাও, ওটার মধ্যে আমরা ধুলা দিয়ে দেব। তাই আজকে রাধারানী কি করলেন? গোবিন্দায় নমঃ বলে ধুলাটি দিয়েছেন, সখীগণ দিয়েছেন, মঞ্জরীগণ দিয়েছেন, সবাই ধুলা দিয়ে দিয়েছেন। তেমন সময় নারদ ঋষি কি করলেন? ওই ধুলাগুলোকে আজকে ভালো করে সুন্দর করে মস্তকে নিয়ে রাধে 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 বলতে বলতে আজকে দ্বারকায় এসে পৌঁছেছে। তে এসে দেখলেন, কি দেখলেন গো? আজকে নারদ ঋষি দ্বারকায় এসে দেখলেন আজকে দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র বলি আর শুয়ে নাই গো। কিভাবে আছে গো? বলে আনন্দে আজকে সিংহাসনে বসে আছে। বলি ব্যাপারটা কি হলো? রাধে রাধে চলে যাচ্ছে, একটু শুনেই যাও না, আরেকটু ধুলাটা এনেছে, ধুলাটার ব্যবস্থাটা শুনে যাও, তাহলে আসবে আর যাবে, আসা যাওয়াই সার হবে। তেমন সময় নারদ ঋষি বলছেন, ও প্রভু, আমি তো কিছু বুঝতে পারলাম না তোমার ব্যাপারটা, কেন বুঝতে পারো নাই? বললে সত্যি প্রভু, সত্যি প্রভু, আজকে না বলে পারছি না। তোমায় যে লোকে বলে তোমার বাঁকা বুদ্ধি, আজকে না দেখলে বুঝতাম না, তাই না? বলে কৃষ্ণচন্দ্রের কটা বাঘ তো দেহের মধ্যে? তিনখানা বাঘ। কি কি বাঘ? চরণগুলো কেমন গো? মহাপ্রভুর সোজা দাঁড়িয়ে আছে, না কৃষ্ণচন্দ্রকে দেখবি বেঁকে দাঁড়িয়ে আছে। আবার দেখবি বাবা কোমরটাও, আবার নয়নগুলোও বাবা বেঁকা। আরেকটা জিনিস বেঁকা। কি জিনিস গো? আমি বলবো তোমরা বলবি? বললে কৃষ্ণচন্দ্রের বুদ্ধিটাও বাবা মাকা বাঁকা। তেমন সময় নারদ ঋষি বললেন, সত্যি বধূ, সত্যি প্রাণনাথ, তোমার বুদ্ধিগুলো বাঁকা বাঁকা। তুমি বললে ধুলা না আনলে, না দিলে ভালো হবে না। আমি ধুলাটা সবই আনলাম, এখনো দিই নাই, আর তুমি বললে ভালো হয়ে গেছে। তেমন সময় কৃষ্ণচন্দ্র বলছেন, কে বলে আমি ধুলা মাখি নাই? মাখন ধুলা তো আমার কাছে। তেমন সময় প্রভু কৃষ্ণচন্দ্র বললেন, আরে শোনো, ওই ধুলাটা তুমি এনেছো কিসের মধ্যে করে? কেন প্রভু? আমি রামাবলীর মধ্যে করে এনেছি। আচ্ছা, রামাবলীর মধ্যে কি নাম লেখা ছিল? প্রভু তোমার নাম লেখা ছিল। আচ্ছা, আমার নাম লেখা ছিল। তাহলে শোনো, আমার নাম আর আমি নামি, নাম আর নামি তো অভেদ বস্তু। এই যে হরিনামী, হরির নাম, নাম যেখানে সেখানে ভগবান আছে। নাম রূপে কৃষ্ণ অবতার, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। তেমন সময় প্রভু বললেন, তাহলে তুমি ধুলাটা এনেছো রামাবলীর মধ্যে করে, তাহলে ওই রামাবলীর মধ্যে আমার নাম লেখা রয়েছে, আর ওই নামের মধ্যে যখন আমার ভক্তির ধুলা, রাধা রানীর ধুলা পড়েছেন, তাই আমি সুস্থ হয়ে গেলাম। তবে নারদ, তুমি যে এত কষ্ট করে শ্রীরাম বৃন্দাবন থেকে এত কষ্ট করে মাথায় করে ধুলাটা নিয়ে আসলে, তবে শোনো নারদ, এই ধুলা আমি নষ্ট হতে দেব না। তাহলে কি করবে? মাগবে নাকি? ধুলা মাগবে নাকি কেউ? রাধে রাধে, কে কে ধুলা মাগবে? এবার হাত তোলো। ধুলা কে কে মাগবে? ধুলা মাগবে সবাই। আরে কীর্তন আমরা গাই না, অঙ্গে মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, ধুলা নয় ধুলা নয় গুপি পদ রেণু,
ওগো যেই ধুলাই অঙ্গে মাখে নন্দের বেটা কানু, অঙ্গে মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা। তো বললেন ধুলা কে মেখেছিলেন? নন্দের বেটা কানু। তার প্রমাণ কোথায়? আজকে। তেমন সময় প্রভু কৃষ্ণচন্দ্র বললেন, নারদ তুমি যে ধুলাটা মাথায় করে এনেছো, তবে শোনো আমি এই ধুলা, কৃষ্ণচন্দ্র কোন অবতারে এসছে গো? কলিযুগে তো নাকি গো? কলিযুগে এসছে না কৃষ্ণচন্দ্র? কোন যুগে? দ্রাপর যুগে। তো শোনো এই দ্রাপর যুগে আমি ধুলা মাখবো না, তাহলে কবে মাখবে? বলে এই ধুলা মাখবো আমি আগত কলিযুগে। কলিযুগে কোথায় প্রভু? এই ধুলাটা তুমি আকাশে বাতাসে ছিটাইয়ে দাও, এই ধুলা যেখানে গিয়ে পড়বে, কোথায় গিয়ে পড়বে? বলে এই ধুলা উড়তে উড়তে কোথায় যাবে? এই বাংলার মাটিতে নদিয়ার নবদ্বীপে সুরধনির তীরে এসে ধুলাটা পড়বে। আর আমি যবে কলিযুগ আসবে, রাধা কৃষ্ণ মিলিত হয়ে আমি যখন গৌর হয়ে ওই সোনার নদিয়ায় আমি গৌর হরি রূপে যাব। কি রূপে যাব? গৌর সুন্দর রূপে। তা আমি যখন গৌর হয়ে যাব, আমি কি করবো জানো? ওই ধুলাগুলো আমি একা মাখবো না গো, কাকে মাখাবে? এমন সময় কৃষ্ণচন্দ্র বললেন ধুলাগুলো আমি একা মাখবো না, আমি সারা পৃথিবীর জগৎবাসীকে ডাকবো। আরে ডেকে ডেকে কি বলবো? কি বলবো জানো? ও জগৎবাসী তোমরা তো আমার 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 পুত্র, আমার বাড়ি, আমার ঘর, আমার 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 করতে করতে সদাই ত্রিতাপ জ্বালাই জ্বলে পুড়ে মরছো। তো জগৎবাসী শোনো, তোমরা হরি নামের আসরে আসো, হরি নামের আসরে এসে হরি নামের সংকীর্তনে ধুলা মাখো। আর ধুলা মাখলে কি হবে জানো? তোমাদের কিতাবে জ্বালা দূরে গিয়ে তোমাদের প্রেমানন্দের উদয় হবে। নিতাই গৌর হরি হরি বল। তো সেই জন্য মহাপ্রভু নবদ্বীপে আসলেন, এই নবদ্বীপে ধুলা মাখলেন। একা নয়, সারা পৃথিবীর মানুষ আসলেন। এই যে দেখো গতদিন থেকে আমাদের ইসকন থেকে পরিক্রমা শুরু হয়েছে। তো এই বছর 7খানা গ্রুপ হয়েছে, ইন্টারন্যাশনাল, রাশিয়ান, তারপরে হয়েছেন তামিল গ্রুপ, হিন্দি গ্রুপ, বাংলাদেশ নিয়ে টোটাল 7-8খানা গ্রুপ হয়েছে। সারা পৃথিবীর মানুষ তারা আছে খালি পায়ে নবদ্বীপের প্রান্তে প্রান্তে পরিক্রমা করেছেন। কেন গোমা? তারা নিশ্চয়ই কিছু পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন। তোমরা কেন এসছো? আনন্দ পাচ্ছ। তাই সেজন্য মহাপ্রভু এই নবদ্বীপে বাবা আনন্দের বাজার বসিয়ে গেছে, যে আনন্দ বাজারে আমরা সবাই আসলেই আমাদের চিরতরের সমস্ত দুঃখ দূরে গিয়ে আমাদের মধ্যে প্রেমানন্দের উদয় হবে। আজকে আর বিশেষ সময় নয়, আমাকে বলেছেন যতটা তার থেকে 15 মিনিট বেশি হয়ে গেছে। তাই আমরা এখন হরিকথা বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি তা আমরা পাঠের কীর্তনটা গাইব। তো কীর্তনকে আজকে আমরা এখানে বিশ্রাম রাখবো। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, ও রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ,
জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাশেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জরী রতি মঞ্জরী অনঙ্গ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা আর বীরাবিন্দ এইবার কৃপা করি দাও হে যুগল চরণারবিন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ যেন শেষের দিনে গাইতে পারি হা রাধে গোবিন্দ যেন গাইতে গাইতে যাইতে পারি হা রাধে গোবিন্দ গাইতে পারি হা রাধে গোবিন্দ গাইতে পারি हो गाइते पारी जय राधे गोविंद गाइते पारी जय जय राधे कृष्ण राधे गोविंद जय जय राधे कृष्ण राधे गोविंद।